এদিকে সর্বনাশ হয়ে গেছে। এবার বোধহয় আমাদের আসল রূপটা বেরিয়ে পড়বে। মলুয়া, দূরে কেন মলুয়া? ওকে এসো। আজ আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে, আর কোনো কিছু আড়াল নেই। এতদিন ধরে আমাদের এই রাজ্যে যে বিশৃঙ্খলা চলে এসেছে, আমার পরিবারকে যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তার জন্য দায়ী আর কেউ নয়, শুধুমাত্র ওই উর্মিমালা। আর তার সাথে তারই ধাইমা। তুই তো নিজের মধ্যে ছিলিস না দাদা, তোকে তো এরা বশ করে রেখেছিল। তুই জানিস না এরা থান্দিয়ার মায়ের সঙ্গে কি কি করেছে। এই উর্মিমালা মাকে দিয়ে নিজের পা টিপিয়েছে। বড় মা, উর্মিমালার পদসেবা করো। বড় মা, আমায় ক্ষমা করে দাও বড় মা। এই আমি কি পাপ করেছি? এর যে কোনো শাস্তি নেই। সূর্য, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো আর নিজে থেকে কিছু করনি, তোমাকে দিয়ে তো সব কিছু করানো হয়েছে। এখানে শেষ নয় দাদা। এই উর্মিমালা মাকে দিয়ে মেজো মাকে চড় মারতে বাধ্য করেছে, আমাদের পরিবারকে ভাঙার চেষ্টা করেছে। বড় রানী, আপনি এক্ষুনি এনার গালে সজোরে একটা চড় কষান। মা, আমাকে শাস্তি দাও। সূর্য, আমি তোকে কি শাস্তি দেব? তুই তো এতগুলো দিন ধরে শাস্তি পেয়েছিস, তাও বিনা অপরাধে। উর্মিমালার কাছে এতগুলো দিন বশীভূত হয়ে থাকাটা শাস্তি ছাড়া আর কি? ও তোর সঙ্গে আমাকে এক মুহূর্তের জন্য দেখা করতে দেয়নি। লুকিয়ে লুকিয়ে দেখা করতে গেছি, তখন আমার উপর অকথ্য অত্যাচার করেছে ও। আর শুধু তাই না, এরা তো থান্দিকে পর্যন্ত ছাড়িনি। আমাকেও সারা রাত ঘরে বন্দি করে হাওয়া করতে আদেশ করেছিল। রাজপেয়াদাদের ডাকো। এই উর্মিমালা আর ধাইমাকে আমি আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করলাম। আমৃত্যু ওরা ওদের পাপের ফল ওখানে ভোগ করবে। আর তার জন্য যদি সমুদ্রগড় আমাদের আক্রমণ করে, তাহলে করবে। আমি লড়াই করে এই সূর্যনগরকে রক্ষা করব, তবু এদের মুক্তি আমি দেব না। সূর্য, না, এরকম শাস্তি দিও না আমাদের। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি 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 অনেক বড় ভুল করেছি সূর্য। আমি আমি কথা দিচ্ছি, আমি এই রাজ্যের পা রাখবো না। আমরা চলে যাবো এখান থেকে। কিন্তু এমনটা করো না সূর্য, এমনটা করো না। দেখো বাবা, ছোট থেকেই উর্মির মা নেই, বলতে পারো একটু বেশি আদরেই ও মানুষ হয়েছে। তাই এই রাজ্যে এসে যখন ও প্রথম অপমানিত হলো, তখনই ওর মনে ধীরে ধীরে রাগ জন্মাতে থাকে। ও যখন জানতে পারলো ওই মলুয়ার জন্য ওকে অপমানিত হতে হচ্ছে, আর ওই মলুয়াই উর্মিমালা সেজে ওকে ঠকিয়েছে, তখনই ও প্রতিজ্ঞা করেছে
তোমাদের সবার ওপরও প্রতিশোধ তুলবে। প্রতিশোধ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। এই প্রতিশোধ নিতে গিয়ে এই রাজবংশ বেদেদের সঙ্গে চিরশত্রুতা তৈরি করেছে, যার ফল আমাকে আর মলুয়াকে ভোগ করতে হচ্ছে। আর তুমি প্রতিশোধের নামে তুমি কি করলে উর্মিমালা? আমার মা, বড় মা, ঠান্দি, এমনকি আমার ছোট বোনকেও তুমি কষ্ট দিলে। আর মলুয়ার উপর তুমি যা যা অত্যাচার করেছো তা সব আমার চোখে দেখা। তুমি বারবার আমাদের রাজ্যের উপর আক্রমণ করার ভয় দেখিয়ে আমাদের উপর নির্যাতন করে গেছো। আমাকে বাধ্য করেছো তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে। আমি তোমাকে বারবার বলেছিলাম মানুষকে এতটা ভয় দেখিও না যে সে ভয় পেতেই ভুলে যায়, কিন্তু তুমি শোনোনি। আমার একটা কথাও তুমি কানে তোলোনি। আমি মানছি যে উর্মিমালা মা হারা সন্তান বলে এরকম জেদি, কিন্তু আপনি কি করেছেন ধাইমা? আপনি তো ওর মায়ের মতো, আপনি কেন ওকে ঠিক পথে চালিত করলেন না বলুন তো? আপনিও তো আমার মায়ের মতো বলুন। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। একবার আমাকে ক্ষমা করে দিন। আজ পদ্মা যদি এমনটা করতো, আপনারা তাকে মাফ করতেন না বলুন? আপনি তো সূর্যের মা, একবার ওকে বোঝান না। ও যেন আমাদের কিরকম শাস্তি না দেয়। আমি জোর হাত করে ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইবো আমি। পদ্মাবতী, তোমার দাদা তোমার সব কথা শুনে বলো, ওকে একবার বলো না গো আমাদের ছেড়ে দিতে। তুমি বিশ্বাস করো, আজকে আমি সত্যি খুব অনুতপ্ত। আমাদের ক্ষমা করো পদ্মাবতী, ক্ষমা করো। তুমি যার সাথে সব থেকে বেশি অন্যায় করেছো সেই মলুয়ার কাছে আগে ক্ষমা চাও। ও তোমাকে ক্ষমা না করলে আমরা কেউ না তোমাকে ক্ষমা করার। আমি সমুদ্রগড়ের রাজকুমারী উর্মিমালা আজ তোমার পায়ের সামনে নত হয়েছি। আজ আমি আমার সব অহংকার ত্যাগ করে দিয়েছি। একবার আমার সুযোগ দাও মলুয়া, একবার। আমি বুড়ো হয়ে তোমাদের সকলের কাছে মিনতি করছি গো, ওকে তোমরা একটা সুযোগ দাও। সব মানুষেরই তো জীবনে একটা করে সুযোগ পাওয়া উচিত, তাই নয়? মলুয়া, তুমি এত কিছুর পরেও? মলুয়া তো ঠিকই বলেছে সূর্য, মানছি উর্মিমালা অনেক ভুল করেছে, কিন্তু আজ তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। আর এতেই যে ওর মনের সমস্ত গ্লানি দূর হয়ে গেছে। হ্যাঁ সূর্য, আমারও তাই মনে হয়। উর্মিমালা আর ধাইমাকে সমুদ্রগড়ে পাঠাবার বন্দোবস্ত কর। সত্যি সত্যি এত দিনে আপনারা আমাকে মায়ের দায়িত্ব পালনের শিক্ষা দিলেন। এবার থেকে সত্যি আমি আমার উর্মিমাকে সঠিক পথে পরিচালনা করব। তবে আপনার জন্য একটা শাস্তির বরাদ্দ থাকছেই ধাইমা। আপনাকে গিয়ে ঠান্দির পা ছুঁয়ে ক্ষমা চাইতে হবে। নিশ্চয়ই চাইব। এবার ঘরসূত্র বিভীষণের কি হবে?
মামা বাবুকে তো ক্ষমা করার প্রশ্নই উঠছে না। ওনার আজীবন কারাবাস হবে। সূর্য, এ কেমন বিচার তোমার বলো তো? না মানে উর্মিমালা এত অন্যায় করে পার পেয়ে গেল, আর আমার বেলায় আজীবন কারাদণ্ড। দুটো কারণ। প্রথমত, এত কিছুর পরেও আপনি আপনার ভুল স্বীকার করলেন না। আর দ্বিতীয়ত, উর্মিমালা আমাদের পর, আর আপনি ছিলেন আপন। কারণ কাছের মানুষ কখনো যদি তার বিশ্বাসের সুযোগ নিয়ে পেছনে ছুরি মারে, তাকে কোনো কিছুর মূল্যেই ক্ষমা করা যায় না। ছোট মা, তুমিও তোমার দাদার সঙ্গে মিলে এই রাজ পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করেছ। তোমারও শাস্তি প্রাপ্য। আমাকে আমাকে কি শাস্তি দেবে সূর্য? আমার চাঁদ যে এখনো ছোট, ওকে ছেড়ে আমি কারাগারে কি করে থাকবো? আজ চাঁদের জন্যই তুমি কারাগারে যাওয়া থেকে বেঁচে গেলে, তাই তোমার জন্য আমি অন্য শাস্তির ব্যবস্থা করেছি। এখন থেকে চাঁদকে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে তুমি। এই হবে তোমার প্রায়শ্চিত্ত। নিশ্চয় সূর্য, এই প্রায়শ্চিত্ত তো আমি খুশি মনে করব। দাদা, তুই তো সবার বিচার করলি, কিন্তু যার সাথে সব থেকে বেশি অন্যায় হলো তার ন্যায় করবি না? মলুয়াকে তো ন্যায় স্বয়ং কালাচাঁদ দিয়েছে। ও যে এই বংশের সন্তান ওর গর্ভে ধারণ করেছে। সত্যি? এই খুশির খবরটা আমাকে তো আগে কেউ দেয়নি। কি করে দেব পুলাও? তখন তো তুমি আমাকে সামান্য দাসী ছাড়া আর কিছুই ভাবতে লাই। একজন দাসী হয়ে এই মধ্যরাত্রে একজন যুবরাজের কক্ষে প্রবেশ করলি কি করে? সেসব কথা মনে রেখো না মলুয়া। আমি কথা দিচ্ছি, আমি তোমার জীবনে এত সুখ, এত আনন্দ এনে দেব যে বিগত জীবনের কিচ্ছু আর মনে থাকবে না। মলুয়া, তুমি আমার পাটরানী। কখনো না, আমি মানি না। কিন্তু মেজমা, সূর্যকে এরকম কথা বলতে বারণ কর পদ্মা। মলুয়া ওর পাটরানী হওয়ার আগে ওই বংশের রানী, আমাদের পুত্রবধূ। আজ থেকে 7 দিন রাজ্য জুড়ে উৎসব চাই। কি দাদা, হবে তো? হতেই হবে। আমাদের নতুন রানীকে বরণ করে নিতে হবে না? হোক হোক, রাজ্য জুড়ে উৎসব হোক। তবে একটা শর্তে, ধান দিকে আমার জন্য নাড়ু বানাতে রাজি করাতে হবে।
রাজকুমারী, আরে তোমরা একে এখনো তোমার চোখে জল? না না, ও কিছু না। এই চোখে যে জল মানাইলাই, আজ এতগুলো দিন ধরে আমি তোমার চোখে জল এনে গেলাম, আর তুমি আজকে আমার চোখে জল মুছিয়ে দিচ্ছ। আমার মূলত এইরকমই, আর সেই জন্যই আমি মলুয়াকে এতটা ভালোবাসি। সত্যি তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে ঈশ্বর তোমাদের দুজনকে একে অপরের জন্যই বানিয়েছেন। তোমাদেরকে দেখে আজকে আমি শিখলাম যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, কিভাবে হাসি মুখে একে অপরের জন্য সব কষ্ট সয়ে নেয়। আমার থেকে বেশি কষ্ট তো মলুয়া পেয়েছে। তা কেন যুবরাজ? এতদিন ধরে তুমি বুঝি কষ্ট পাওলাই? তোমাদের সেই কষ্ট তো আমি দিয়েছি। এমন দুজন মানুষ যারা একে অপরকে এত ভালোবাসে, তাদেরকে আলাদা করার মতো অন্যায় তো আমি করেছি। আমার তো নরকেও ঠাঁই হবে না। কালাচাঁদ কোনোদিনও আমাকে ক্ষমা করবেন না। তোমাদের দুজনকে এক জায়গায় দেখে আমার মাথায় রক্ত উঠে গেছিল। অথচ দেখো, আমি কোনোদিনও সূর্যকে ভালোই বাসিনি। তবু তুমি যেন ওকে ভালোবাসতে না পারো, আমি সেই চেষ্টাই করেছি। আমার তো এখন এটা ভেবে ভয় লাগছে যে আমি ওই রাগের মাথায় তোমার বা সূর্যের যদি কোনো ক্ষতি করে ফেলতাম, তাহলে আমি এখন তার প্রায়শ্চিত্ত করতাম কি করে? ক্ষতি তো হয় নাই। দেখো, আজ আমু আর যুবরাজ একদম অক্ষত রয়েছে। সেটা তোমাদের ভালোবাসার জোরে, তোমাদের অশেষ দয়া যে আমার এত অন্যায়, এত পাপের পরেও তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। শুধু আমরা কেন, স্বয়ং কালাচাঁদও তোমাকে ক্ষমা করেছে। আজ আমি তোমাদের ভালোবাসার কাছে হেরে গেলাম। জীবনে প্রথমবার উর্মিমালা হেরে গেল, কিন্তু বিশ্বাস করো, তাতে আমার একটুও দুঃখ হচ্ছে না। দুঃখ কেন হবে রাজকুমারী? তুমি তো আসলে জিতে গেছো। তোমার মধ্যে যে খারাপ উর্মিমালা ছিল, তার সঙ্গে লড়াই করে আজকে তুমি জিতেছো। তোমরা ভালো থেকো, আর এই মেয়েটাকে সুখে রেখো। সত্যি তুমি খাঁটি হিরে পেয়েছো। তার মানে আমিও খাঁটি জহুরি বল? তবে আমায় এবার বিদায় দাও, আমি সমুদ্রকর ফিরে যাই। চাইলয় বলো আসি, তোমার জন্য চিরটা কাল এই সূর্যনগরের দরজা খোলা রইল। আর এখন থেকে তো আমরা দুজন সই হলো। তোমার যখন মনে হবে তুমি তোমার ঈশ্বরের কাছে চলে আসবে।
হে কালাচাঁদ, তুমি আম্মুকে আশীর্বাদ করো। আম্মু যেন সব সময় এই পরিবার আর এই রাজবংশকে আগলে রাখতে পারি।